রিমাল চলে গেল, রিমালের প্রভাবে যে উপকূলে যে ক্ষত রয়েছে সেই ক্ষতর চিহ্ন কিন্তু বিভিন্ন এলাকায় আমরা দেখতে পাচ্ছি। আমি বিশেষ করে এখন এই মুহূর্তে অবস্থান করছি পটুয়াখালী জেলার রাঙ্গাবালির চরমন্তাজ ইউনিয়নে। এখানে কয়েকশো পরিবার কিন্তু তারা খোলা আকাশের নিচে জীবনযাপন করছেন। তারা ক্ষতিগ্রস্ত হয়েছেন এই ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে। আমরা বেশিরভাগ পরিবারকেই দেখেছি যে খোলা আকাশের নিচে কোনো মতে তারা পলিথিন এবং টিনের ছাউনি দিয়ে তারা কিন্তু কোনো মতে দিন যাপন করছেন। তারা আসলে খাদ্য সংকট দেখা দিয়েছে তাদের মধ্যে, এবং তারা আমাদেরকে যেমনটি জানিয়েছে যে এখনো পর্যন্ত ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে যে ক্ষতিগ্রস্ত যে সকল পরিবার রয়েছে তারা কিন্তু এখন পর্যন্ত তারা কোনো ধরনের ত্রাণ তারা পাননি। তবে এই অঞ্চলে এখনো পানিবন্দী হয়ে আছে কয়েক হাজার মানুষ। বিশেষ করে এই রাঙ্গাবালী উপজেলার চরমন্তাজের যে চরান্ডা রয়েছে এবং চালিতে বনিয়া রয়েছে সেখানে কিন্তু 9টি স্থানে কিন্তু বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে পানি প্রবেশ করে, এবং সেই লোকাল এই ভাঙা বেড়িবাঁধ দিয়ে কিন্তু এখনো জোয়ারের যে পানি সেই পানি কিন্তু প্রবাহমান থাকে। এর কারণে কিন্তু জলবদ্ধতা থেকেই যাচ্ছে। এছাড়া আমরা কথা বলেছিলাম যে রাঙ্গাবালী উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে, তিনি আমাদেরকে জানিয়েছে যে এই ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত পরিবারদের 10 কেজি করে চাল বরাদ্দ হয়েছে, কিন্তু সেই চালও কিন্তু আমরা এখন পর্যন্ত বিতরণ করতে দেখিনি। তবে স্থানীয়রা জানাচ্ছেন যে আসলে 10 কেজি চাল তাদের জন্য আসলে যে ক্ষতি হয়েছে রিমালের তাণ্ডবে, সেটা আসলে 10 কেজি চাল দিয়ে তারা সেই ক্ষতিপূরণ হবে না। তবে আমরা এখন এই মুহূর্তে রয়েছি রাঙ্গাবালির চরমন্তাজ ইউনিয়নের মোল্লা গ্রামে। সেখানে কিন্তু বেড়িবাঁধের বাইরে কয়েক শত পরিবার কিন্তু পানিবন্দী ছিলেন। এখন খোলা আকাশের নিচে তারা কিন্তু জীবনযাপন করছেন তাদের সকল সহায় সম্বল হারিয়ে।